সো হ্যালো এভরিওয়ান, আমাদের বোট অ্যান্ড স্টিম নৌকা এবং স্রোতের চ্যাপ্টার চলছিল। এর আগের ক্লাসে আমরা পুরো কনসেপ্ট আমরা শিখে গেছি, আর 9 পর্যন্ত অঙ্ক আগের ক্লাসে আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা 10 নম্বর অঙ্ক দিয়ে স্টার্ট করছি। আজকে আমাদের পুরো চ্যাপ্টারই কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এখানে দেখো কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি নৌকা স্রোতের বিপরীতে মানে আপ স্টিমে একটি নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে 9 ঘন্টা 36 মিনিটে। তাহলে এটা টাইম দেওয়া আছে, টাইম কত লাগছে এখানে 9 ঘন্টা 36 মিনিট একটা দূরত্ব যাচ্ছে, নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে, এবং এটি 6 ঘন্টায় স্রোতের অনুকূলে একই দূরত্ব মানে সেম ডিস্টেন্স অতিক্রম করছে। আর স্রোতের অনুকূলে যাচ্ছে, তাহলে আমাদের এবার আমরা লিখবো স্রোতের অনুকূল মানে হচ্ছে ডাউনস্ট্রিম। ক্লিয়ার? তাহলে ডাউনস্ট্রিমে যাচ্ছে তখন তার টাইম লাগছে 6 ঘন্টা। তাহলে এখানে টাইম কত? 6 ঘন্টা। ক্লিয়ার ভাই? তাহলে এখানে দেখো, এখানে আমি এটা পাশে লিখি, তাহলে এখানে ডাউনস্ট্রিমে টাইম লাগছে কত? 6 ঘন্টা। তাহলে এই যে 9 ঘন্টা যে টাইমটা আমাদের এখানে আছে 9 ঘন্টা 36 মিনিট, সেটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাচ্ছি? যদি একটু সিম্পলিফাই করি তাহলে এখানে 9 ঘন্টা প্লাস 36 মিনিটটাকে যদি আমরা ঘন্টায় নিয়ে 60 দিয়ে ভাগ করব, 6 6 36, 6 10 60, 2 দিয়ে কাটলে এটা 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে আমরা পাচ্ছি 9 + 3/5। ওকে, 5 নং 45 আর 3 যোগ করলে হবে 48, তাহলে এটা হচ্ছে 48/5 ঘন্টা। তাহলে টাইমটা আমরা কত পাচ্ছি? 48/5 আওয়ার্স। এটাও ঘন্টায় আছে, আর এটাকেও ঘন্টায় নিয়ে নাও, মানে এটাও ঘন্টাতে দেওয়াই আছে 6 ঘন্টা। ক্লিয়ার? ডাইরেক্ট। এবার যদি এরকমভাবে কখনো আসে, নিচে যদি কিছু ফ্র্যাকশনে চলে আসে, এটাও সিম্পলিফাই করা যায়। কীভাবে সিম্পলিফাই করা যায় দেখো, এখানে নিচে যে 5 চলে এসছে না, সেই 5 দিয়ে তুমি দুজনের সাথেই গুণ করে দাও নিচে যেটা এসছে। ঠিক আছে, এখানে 5 গুণ করে দাও। বা আরেকভাবে তুমি করতে পারো ডাইরেক্ট, সেটা হচ্ছে এই 5 দিয়ে 6-এর সাথে ডাইরেক্ট গুণ হয়ে যায়, তাহলে গুণ করে দাও। 5-এর সাথে 6 ডাইরেক্ট গুণ করে দাও, তাহলে টাইম আমরা কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি 48, এখানে পাচ্ছি 5 6 30। ক্লিয়ার? 5 6 30। তো এই যে প্রসেসটা আমি দেখালাম, এটা একদম ডিটেলসে দেখালাম, তার কারণ হচ্ছে যারা ফার্স্ট টাইম অঙ্ক করছে তারা হয়তো এই প্রসেসগুলো বুঝতে পারবে না ডাইরেক্ট করলে, কিন্তু এরপরে যেসব চ্যাপ্টারে যদি কোনো চ্যাপ্টারে আমাদের যদি এরকম প্রসেস করতে হয় তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট করব, আর তোমরা ওগুলো ইজিলি বুঝতেও পারবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আমরা টাইম পাচ্ছি আমরা 48 আর 30। এটাও যদি আমরা একটু চাই ছোট করে নিতে পারি, টাইমটা আরও রেশিওতে আরও ছোট করে নিতে পারি। 3 দিয়ে কাটলে 3 16 48, 3 10 30, আরও কাটা যায়, আমি আর কাটছি না, এটাতে বেশি সুবিধা হবে, 16 আর 10 থাক। এবার দেখো এত দূর, এগুলো পুরো একদম স্টেপ বাই স্টেপ তুমি ইজিলি করতে পারবে। এখানে কিছুই করলাম না, সেম জিনিসটা আমরা জাস্ট সিম্পলিফাই করলাম স্টেপ বাই স্টেপ। এবার বলছি স্থির জলে নৌকার গতি কত? নৌকার গতি আর স্রোতের গতি। স্থির জলে নৌকার গতি তার মানে হচ্ছে স্টিল ওয়াটারে নৌকার গতি বার করতে হবে, আর হচ্ছে স্রোতের গতি। স্রোতের গতি মানে হচ্ছে স্রোত, বাংলাতে লিখছি স্রোতের গতি। আর এদিকে হচ্ছে আমাদের বলছে স্থির জলে নৌকার গতি, স্থির জলে নৌকার গতি, নৌকার গতি। তাহলে এই দুটোর মধ্যে আমাদের রেশিও বার করতে হবে, স্থির জলে নৌকার গতি আর হচ্ছে স্রোতের গতি, স্রোত। ওকে ভাই, এবার এই দুটো আমরা কিভাবে বার করব? যদি আমরা স্পিড বার করতে পারি, সিম্পল আমাদের আপ স্টিম, ডাউন স্টিম আর স্টিল ওয়াটার যদি আমরা বার করতে পারি, তাহলে আমরা এগুলো আমরা বার করতে পারবো ইজিলি। তো কীভাবে করছি দেখো, ভালোভাবে দেখবে। টাইম যদি কখনো দেওয়া থাকে, টাইমের সাথে স্পিডের উল্টো রিলেশন, টাইমের সাথে স্পিডের কী রিলেশন? উল্টো রিলেশন। কারণ কি, যদি আমাদের স্পিড আমরা বাড়াই তাহলে টাইম আমাদের কম লাগবে। সেম ডিস্টেন্স মানে যদি ডিস্টেন্স আমাদের সেম থাকে, ইকুয়াল থাকে দুই ক্ষেত্রেই, তাহলে স্পিড যদি বাড়াই তাহলে টাইম আমাদের কম লাগবে। এটা আমি এর আগে টাইম স্পিড ডিস্টেন্সের চ্যাপ্টারও বলেছি। তাহলে একটার সাথে একটা যেহেতু উল্টো রিলেশন, তাহলে অঙ্কটা জাস্ট এইখান দিয়ে স্টার্ট হচ্ছে। এবারে দেখো, তাহলে 10 এদিকে চলে আসবে আর এদিকে 16 চলে যাবে। তাহলে আমরা আপ স্টিমে স্পিড কত পাচ্ছি? 10। আর ডাউন স্টিমে স্পিড কত পাচ্ছি? ডাউন স্টিমে স্পিড পাচ্ছি 16। স্টিল ওয়াটার মিডিলেরটা বার করার জন্য এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এই দুটোকে যোগ করলে আমরা পাবো হচ্ছে 26, 2 দিয়ে ভাগ করলে এটা পাবো 13, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? 13। আর এই দুটোর গ্যাপ দেখো কত, 10 আর 13-র গ্যাপ হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে স্রোতের বেগ। বা এই দুটোর গ্যাপও তুমি দেখতে পারো, 16 আর 13-র গ্যাপ কত? 3, তাহলে এটাও হচ্ছে স্রোতের বেগ। তাহলে এবার সিম্পল আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। স্থির জলে নৌকার গতি কত? 13, তাহলে এখানে লেখো 13। আর আমাদের এখানে বলছে স্রোতের বেগ কত? 3, তাহলে এখানে লেখো 3। অ্যান্সার কত? 13:3। বোঝা গেল? তাহলে অঙ্ক হচ্ছে আমাদের জাস্ট এখান থেকে এইটুকু, আর এখান থেকে এইটুকুই হচ্ছে অঙ্ক। বাকি হচ্ছে আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পুরো ডিটেলস আমি বললাম। নেক্সট আমরা পরের অঙ্কটাতে আসি। তো 11 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যথাক্রমে স্রোতের বিপরীতে মানে আপস্ট্রিম 24 মিনিট টাইম নিচ্ছে। কত? এটা টাইম দেওয়া আছে 24 মিনিট। এবং স্রোতের অনুকূল মানে হচ্ছে ভাই ডাউনস্ট্রিম, টাইম নিচ্ছে কত? 16 মিনিট। ওকে, লেখো 16 মিনিট। এবার বলছি স্থির জলে নৌকার গতি, তাহলে স্থির জলে নৌকার গতি
নৌকার গতি আচ্ছা আমাদের এখানে দেওয়াই আছে স্থির জলে নৌকার গতি আমাদের এখানে দেওয়াই আছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলে নৌকার গতি 15 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের গতি নির্ণয় করো। তাহলে স্রোতের গতিটা আমাদের এখানে এক্স্যাক্ট বার করতে হবে। স্থির জলে নৌকার গতি আমাদের এখানে দেওয়াই আছে কত 15 কিলোমিটার পার ঘন্টা। ওকে ভাই, তাহলে আমাদের বলছে স্রোতের গতিটা বার করো, এক্স্যাক্ট জিনিসটা বার করো। তাহলে এটা একদম ইজি অঙ্ক, দেখো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আগের মতনই হবে। টাইম আমাদের এখানে কত দেওয়া আছে 24 আর 16। তাহলে স্পিড আমাদের কত হবে, এখানে কাটাকাটি করতে পারো বাট রেশিওতে কেন করছি না, তার কারণ হচ্ছে একদম আমরা যদি পুরো এক্স্যাক্ট রেশিওতে নিয়ে যাই না, তাহলে এটা ফ্র্যাকশানে চলে আসবে, ভগ্নাংশে। এর জন্য ছোট ছোট ভ্যালু থাকলে এগুলোই রাখো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে উল্টো হয়ে যাবে হচ্ছে আমাদের স্পিড আমাদের হয়ে যাবে আপস্ট্রিমে 16, ডাউনস্ট্রিমে স্পিড হয়ে যাবে কত 24। ওকে ভাই, ক্লিয়ার। আর অঙ্ক করতে করতেই তোমার যখন কনসেপ্ট বিল্ড হয়ে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে কোন জায়গাতে কতটা কাটাকাটি করব, কতটা সিম্পলিফাই করব, কোনটা গুণ করব, কোনটা ওইখানে ওরকমই রাখবো, এগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে দেখতে দেখতে। তাহলে এখানে দেখো আমরা এখানে পাচ্ছি স্পিডটা আমরা আপস্ট্রিম, ডাউনস্ট্রিম আর স্টিল ওয়াটার আমরা পাচ্ছি। আপস্ট্রিমে আমরা পাচ্ছি স্পিড কত, আপস্ট্রিমে পাচ্ছি 16 কিলোমিটার পার আওয়ার। ওকে ভাই, তাহলে এখানে লিখবো 16। ডাউনস্ট্রিমে আমরা স্পিড কত পাচ্ছি নৌকার 24, মানে এটা রেশিওতে আছে, এক্স্যাক্ট নেই কিন্তু, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার বলো না, এটা এক্স্যাক্ট নেই। এবার আমাদের এখানে মিডিলেরটা বার করার জন্য এই দুটোকে যোগ করতে হবে। এই দুটো যোগ করলে পাচ্ছি 40, 16 আর 24 যোগ করলে পাবো 40, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 20। তাহলে স্টিল ওয়াটারের নৌকার গতি কত বেরাচ্ছে 20, এটা ইউনিটে বেরাচ্ছে, এক্স্যাক্ট ভ্যালু কিন্তু না, এগুলো সব ইউনিটে বেরাচ্ছে। এবার আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে স্থির জলে নৌকার গতি কই গেল, স্থির জলে নৌকার গতি আমাদের এখানে বলছে এক্স্যাক্ট বলছে 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্থির জলে নৌকার গতি এক্স্যাক্ট অরিজিনালটা হচ্ছে কত 15 কিলোমিটার পার আওয়ার, সেটা লেখো। আর আমাদের এখানে রেশিওতে কত বেরাচ্ছে ইউনিটে 20 ইউনিট, স্থির জলে নৌকার গতি আমাদের এখানে 20 ইউনিট, তাহলে 20 দিয়ে ভাগ। তাহলে স্থির জলে যেটা এক্স্যাক্ট দেওয়া ছিল সেটাকে আমাদের ইউনিট ভ্যালু দিয়ে ভাগ। স্রোতের গতি বার করতে বলছে, তো স্রোতের গতি বার করার জন্য এই দুটোর গ্যাপ নাও, 16 আর 20 গ্যাপ কত 4, বা তুমি এই দুটোর গ্যাপ নিতে পারো, তাও তোমার 4ই আসবে, 20 আর 24 গ্যাপ 4। তাহলে স্রোতের গতি 4 ইউনিট, 4 ইউনিটের ভ্যালু বার করার জন্য 4 দিয়ে গুণ ডাইরেক্ট। তাহলে 4 দিয়ে কাটলে 4 5 20, 5 দিয়ে কাটলে 3 5 15, 3। তাহলে অ্যান্সার আসবে আমাদের 3 কিলোমিটার পার আওয়ার, কারণ এখানে কিলোমিটার পার আওয়ারে বার করতে বলেছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, ক্লিয়ার। শর্ট অঙ্ক আছে, একদম ইজি হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। নেক্সট আমরা পরেরটাতে আসি। তো 12 নম্বর কোশ্চেনটা বলছে অঙ্কিত মানালি গিয়েছিলেন, আচ্ছা, রিভার রাফটিংয়ের জন্য, মানে নৌকায় করে যে যায় না ওরকম টাইপের। এবার বলছে, তো পরীক্ষার খাতায় একটা জিনিস মাথায় রাখবে, এই লাইনগুলো না বেকার লাইন, এগুলো পরীক্ষার খাতায় না পড়লেও কোনো অঙ্কতে কোনো পার্থক্য পড়বে না। যখন তোমার আরও স্পিড বেড়ে যাবে না, তখন তুমি ডাইরেক্ট এই সব জিনিসগুলোই মেনলি ধ্যান দেবে, ঠিক আছে। এরপর বলছে তিনি স্থির জলে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা করেন, তাই স্থির জলে গতিবেগ 12 কিলোমিটার পার আওয়ার। একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের বিপরীতে এটি স্রোতের অনুকূলের থেকে দ্বিগুণ সময় নেয়। তাহলে এই যদি আমি এই লাইনটা যদি পড়ি, বলছে আমাদের যে ডিস্টেন্সটা আমরা যাচ্ছি, ধরো এই ডিস্টেন্সটা আমরা যাচ্ছি, এটাই আমাদের বলছে যে এই যে দূরত্বটা আছে সেটা স্রোতের বিপরীতে, ঠিক আছে, অতিক্রম করতে স্রোতের বিপরীতে এটি স্রোতের অনুকূলের থেকে দ্বিগুণ টাইম নিচ্ছে। তাহলে টাইম আমাদের এখানে বলছে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের কথা বলছে, যে স্রোতের বিপরীতে যদি আমাদের বলে স্রোতের বিপরীতে এটি স্রোতের অনুকূলের থেকে দ্বিগুণ টাইম নেয়, তাহলে স্রোতের অনুকূলে ডাউনস্ট্রিমে যদি 1 ইউনিট টাইম নেয়, স্রোতের বিপরীতে নেয় হচ্ছে দ্বিগুণ টাইম, তার মানে 2 ইউনিট টাইম লাগে। তুমি একটা জিনিস সবসময় বুঝবে যে স্রোতের অনুকূলে কম টাইম লাগবে, তার কারণ এই ক্ষেত্রে নৌকাও সেম দিকে যাচ্ছে, স্রোতও সেম দিকে যাচ্ছে, তো টাইম তো কম লাগবেই। তো এইখানে যদি আমরা টাইম থেকে যদি আমরা স্পিড বার করি রেশিওতে, তাহলে স্পিড কীভাবে বেরোবে, জাস্ট উল্টো করে দেবো। তাহলে স্পিড আমরা এখানে পাবো আপস্ট্রিমে 1, ডাউনস্ট্রিমে আমরা কত পাবো, এখানে পাবো 2। ক্লিয়ার। তাহলে এখান দিয়ে আমরা একটা জিনিস বার করতে পারি, আপস্ট্রিম স্টিল ওয়াটার আর ডাউনস্ট্রিম। আপস্ট্রিমে আমাদের এখানে ভ্যালু কত আছে, স্পিড আমাদের এখানে আছে হচ্ছে 1 ইউনিট, ডাউনস্ট্রিমে আমাদের স্পিড কত আছে 2 ইউনিট, মিডিলেরটা কত আসবে, মিডিলেরটা আমাদের আসবে স্টিল ওয়াটার, এই দুটো যোগ করতে হবে, যোগ করলে হবে 3, সেটাকে 2 দিয়ে ভাগ, এটা আসবে 1.5, ঠিক আছে, এটা আসবে 1.5। ক্লিয়ার প্রত্যেকটা জিনিস। এবার আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে তিনি স্থির জলে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা করছেন, আচ্ছা ঠিক আছে। এবার বলছে নদীর প্রবাহের গতি নির্ণয় করো, আচ্ছা আমাদের এখানে স্থির জলের গতিটা দেওয়া আছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে স্থির জলের গতিবেগ। তাহলে স্থির জলের গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, এটা এক্স্যাক্ট। সেটাই কি আমাদের এখানে স্থির জলে নৌকার গতি কত, এখানে 1.5 রেশিওতে, তাহলে 1.5 দিয়ে আমরা ভাগ করে দেবো। আমাদের বলছে নদীর প্রবাহের গতি মানে স্রোতের গতি, স্রোতের গতি বার করার জন্য এই দুটোর গ্যাপ বা এই দুটোর গ্যাপ নাও, যে কোনো একটা নাও, এইটা আর এটার যদি গ্যাপ নিই 1.5 থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে 0.5 পড়ে থাকবে। তাহলে 0.5 এর ভ্যালু বার করতে হবে, তাহলে 0.5 দিয়ে গুণ করে দাও, এটাই হচ্ছে স্রোত।
তাহলে এখান দিয়ে দেখো, এখান থেকে যদি আমরা পয়েন্ট উঠাই, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট আমাদের ক্যান্সেল। তো 5 দিয়ে যদি আমরা কাটি, এটা হবে 3 5 15 3, 3 দিয়ে যদি আমরা 12কে কাটি, 3 4 12 4, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার, বি আমাদের অ্যান্সার। ইজি অঙ্ক, একদম ইজিলি করতে পারবে, কোনো অসুবিধা হবে না। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট আমাদের দেখো 13 নম্বর কোশ্চেনটা বলছে, একটি মোটর বোটের গতির সাথে জলের স্রোতের গতির অনুপাত হলো এত। তাহলে একটি মোটর বোটের গতি মানে হচ্ছে স্থির জলে মোটর বোটের গতি। তাহলে এখান থেকে আমরা লিখবো আপস্ট্রিম, স্টিল ওয়াটার, ডাউনস্ট্রিম। স্পিড আমাদের এখানে দেওয়া আছে। মোটর বোটের গতি কত? 31, এটি স্থির জলের গতি। আর এখানে বলছে এর সাথে আমাদের স্রোতের স্রোতের গতিটা দেওয়া আছে অনুপাতে। স্রোত কত আমাদের এখানে বলছে 6, তাহলে স্রোতটা কত? 6। তাহলে এখানেও স্রোতটা কত হবে? এখানেও স্রোতটা হবে হচ্ছে সেমভাবে 6। তাহলে এইখানে দেখো ডাউনস্ট্রিমে কি হবে, ডাউনস্ট্রিমে বার করার জন্য এই দুটো যোগ হয়ে যাবে। 31 + 6 যোগ করলে এটা হবে 37, তাহলে স্পিড ডাউনস্ট্রিমে হবে 37। আর আপস্ট্রিমে বার করার জন্য সিম্পল এটা বিয়োগ করতে হবে। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে 31 তার মানে 25, 6 বিয়োগ করলে 25। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম আপস্ট্রিমে 25 স্পিড, ডাউনস্ট্রিমে স্পিড হচ্ছে 37, আর স্টিল ওয়াটারে আমাদের এখানে স্পিড হচ্ছে 31। ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে মোটর বোটটি একটি বিন্দু থেকে শুরু হয় এবং 4 ঘন্টা 10 মিনিটের মধ্যে স্রোত বরাবর একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। স্রোত বরাবর মানে হচ্ছে ডাউনস্ট্রিম, স্রোত বরাবর মানে স্রোতের সাথে মানে ডাউনস্ট্রিমে। ঠিক আছে ভাই, ক্লিয়ার? তাহলে দেখো আমরা যদি কখনো যদি আমরা কত ডিস্টেন্স গেছে সেটা যদি আমরা বার করি, এখানে বলছে এত দূরত্ব অতিক্রম করে মোটর বোটটি তার প্রাথমিক পয়েন্টে ফিরে আসতে যে সময় নেয় তার সন্ধান করুন। দেখো একদম সিম্পল ব্যাপার। এখানে বলছে যে মোটর বোটটি একটি বিন্দু থেকে স্টার্ট হয়, তাহলে এরকম একটা জায়গা দিয়ে স্টার্ট হলো। এবার বলছে স্রোত বরাবর মানে স্রোতের সাথে, ধরো স্রোত এদিকে বইছে, নৌকাটাও এদিকে যাচ্ছে, স্রোত বরাবর এটা 4 ঘন্টা 10 মিনিট ধরে চলেছে, 4 ঘন্টা 10 মিনিট ধরে চলেছে। এর বলছে 4 ঘন্টা 10 মিনিট পরে ধরো এইখান থেকে স্টার্ট হয়েছিল, এইখানে এসে পৌঁছেছে। ক্লিয়ার? স্রোতের সাথে। এবার আমাদের এখানে বলছে যে প্রাথমিক পয়েন্টে ফিরে আসতে, তাহলে এখান থেকে আবার ফিরে আসতে হবে, এদিকে ফিরে আসতে হবে, উল্টো দিকে। স্রোত তো এদিকে বইছে, তার মানে যখন যাবে তখন স্রোতের অনুকূলে যাবে স্রোত বরাবর, যখন ফিরবে স্রোতের বিপরীতে ফিরবে, স্রোতের প্রতিকূলে ফিরবে। বলছে ফিরে আসতে কত সময় নেবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে কতটা ডিস্টেন্স গেছে সেটা আমাদের বার করতে হবে, তাই না? কারণ কি টাইম আমাদের বার করতে হবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো টাইম বার করতে বলেছে, কিন্তু আমাদের সবার আগে আমাদের ডিস্টেন্স কত গেছে সেটা তো জানতে হবে। তো ডিস্টেন্স প্রথমে বার করার জন্য আমাদের করতে হবে স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্সটা আমরা এখানে পেয়ে যাবো। তাহলে ডিস্টেন্স আমরা পাচ্ছি, স্পিড আমাদের কত দেখো, ডাউনস্ট্রিমে গেছে, যাওয়ার সময় স্রোত বরাবর গেছে, ডাউনস্ট্রিমে স্পিড ছিল কত? 37। ক্লিয়ার? ইন্টু টাইম করতে হবে, টাইম কত? 4 ঘন্টা 10 মিনিট। তো 4 ঘন্টা প্লাস 10 মিনিটকে যদি ঘন্টায় বানাই তাহলে আমাদের 60 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 0 0 ক্যান্সেল, 1/6, 4 6 24 আর একে 25, 25/6। তাহলে টাইম কত আমরা পাচ্ছি? 25/6। তাহলে টাইম এখানে গুণ করে দাও, 25/6। ক্লিয়ার? নো দিক্কত, নো প্রবলেম। এটাকে এরকমই রাখো। দেখো এখানে আমরা ডিটেলস আর এটার ক্যালকুলেশন করবো না, এটা এরকমই রাখবো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। এবার আমাদের এখানে কি বলছে? আমাদের এখানে বলছে যে স্রোতের বিপরীতে যখন ফিরবে তখন তার টাইমটা বার করো। তাহলে এই যে টাইম বার করার জন্য আমাদের ফর্মুলা কি ইউজ হবে? টাইম বার করার জন্য ফর্মুলা ইউজ হবে হচ্ছে আমাদের টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স আমাদের এখানে কত হবে? ডিস্টেন্স আমাদের এই যে ডিস্টেন্স আমরা বার করেই রেখেছি, ডিস্টেন্স কত? 37 ইন্টু 25/6। এটাকে আমাদের ভাগ করতে হবে কি দিয়ে? এবার আমাদের ভাগ করতে হবে স্পিড দিয়ে। স্পিড কত? যখন ফিরবে তখন আপস্ট্রিমে ফিরবে। ঠিক আছে? আপস্ট্রিমে স্পিড কত? 25। তাহলে 25 দিয়ে ভাগ। ক্লিয়ার? জাস্ট 25 দিয়ে ভাগ করে দাও। তো এটা করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 25 25 ক্যান্সেল, 6 দিয়ে 37কে কাটলে 6 6 36, 1/6, 6 পূর্ণ 1/6। তো 1/6কে যদি আমরা মিনিটে বানাই, 6 ঘন্টা তো আমরা এখানে পাচ্ছি, 1/6কে যদি আমরা মিনিটে বানাই কি হবে দেখো, 1/6কে মিনিটে বানানোর জন্য সিম্পল 60 দিয়ে গুণ করো, 60 মিনিটে 1 ঘন্টা। 6 দিয়ে যদি আমরা এটা কাটি, 6 10 60, তাহলে আমাদের আসবে কত? 10 মিনিট। তাহলে 1/6 মানে কত? 10 মিনিট। ঠিক আছে? তাহলে 6 ঘন্টা 10 মিনিট টাইম লাগবে। তাহলে ফিরে আসতে টাইম লাগবে 6 ঘন্টা 10 মিনিট। ডি আমাদের কারেক্ট অ্যান্সার। পুরো ডিটেলসে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করলাম। ঠিক আছে? ভালো কোশ্চেন এগুলো। নেক্সট আমরা পরেরটাতে আসি। পরের কোশ্চেন আমাদের 14 নম্বর কোশ্চেন। স্থির জলে একটি নৌকার গতি আমাদের এখানে বলছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা, যেখানে নদীটি 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে প্রবাহিত হচ্ছে। তাহলে স্থির জলে স্টিল ওয়াটার নৌকার গতি আমাদের এখানে বলছে 45 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ, এদিকে স্রোতের বেগ আমাদের বলছে 15 কিলোমিটার পার আওয়ার। এখানেও স্রোতের বেগ তাহলে 15 হবে। তাহলে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের স্পিড আমরা পেয়ে যাবো। ডাউনস্ট্রিমের স্পিড বার করার জন্য এটার সাথে এটা যোগ হয়ে যাবে। তাহলে এটা যোগ করলে 45 50 60 60 কিলোমিটার পার আওয়ার হচ্ছে। আপস্ট্রিম স্পিড কত হবে? এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে উল্টো দিকে।
তাহলে এখানে হবে হচ্ছে 40-30, তাহলে এটা হয়ে যাবে 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে পরের সাথে সাথে আমরা ইজিলি প্রত্যেকটা জিনিস বার করতে পারছি। এবার বলছে স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব কভার করতে যে সময় লাগে তার চেয়ে 9 ঘন্টা বেশি সময় লাগে একই দূরত্ব স্রোতের বিপরীতে কভার করতে। তাহলে এখানে ধরো এখান থেকে ডিস্টেন্স যাচ্ছে একটা ডি ডিস্টেন্স যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে যেতে যে টাইম লাগছে স্রোতের বিপরীতে ফিরতে তার থেকে 9 ঘন্টা বেশি টাইম লাগছে, ঠিক আছে, তার চেয়ে 9 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে এখানে কি আমাদের টাইমের পার্থক্যটা দেওয়া আছে, আমাদের এখানে বলছে লাস্টে যে দূরত্বটা খুঁজো কিমিতে, তাহলে ডিস্টেন্সটা আমরা ডি কিলোমিটার ধরে নিতে পারি। এবার আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে টাইম ইকুয়াল টু, আমাদের এখানে যেহেতু টাইম দেওয়া আছে যে 9 ঘন্টার টাইম, এটা পার্থক্য দেওয়া আছে টাইমের, তো টাইম ইকুয়াল টু আমরা জানি আমাদের করতে হবে কি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমরা যদি এটা প্রথমে করি যে ডিস্টেন্স আমাদের ডি ডিস্টেন্স যাচ্ছে, তাহলে ডি লিখি, সেটাকে যদি যখন যাচ্ছে তখন ডাউনস্ট্রিমে যাচ্ছে, ধরো একবার ডাউনস্ট্রিমে গেলে একবার আপস্ট্রিমে ফিরবে, তাহলে ডাউনস্ট্রিমে যখন যাচ্ছে এবার দেখো একটা জিনিস এখানে যদি আমাদের পার্থক্য দেওয়া থাকে, হ্যাঁ, স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব কভার করতে যে সময় লাগে তার চেয়ে 9 ঘন্টা বেশি সময় লাগে যে স্রোতের বিপরীতে কভার করতে, তাহলে এখানে সময় কখন বেশি লাগছে, স্রোতের বিপরীতে সময় বেশি লাগছে, তো মাইনাসে যদি কখনো আসে, ডিফারেন্স যদি কখনো আসে, যেটাতে বেশি টাইম লাগছে সেটা সময় আগে রাখবে। তাহলে ডিস্টেন্স আপস্ট্রিমে আসতেই সব থেকে বেশি টাইম লাগবে, তাহলে ডিস্টেন্স বাই স্পিডের ক্ষেত্রে আমরা প্রথমটা নেব আপস্ট্রিম, আপস্ট্রিমে টাইম যেহেতু বেশি লাগবে আর বিয়োগের ক্ষেত্রে বড় জিনিসটা আগে রাখতে হয়, তাহলে ডিস্টেন্স বাই 30, তাহলে এখানে আপস্ট্রিমের টাইম বেরিয়ে গেল, মাইনাস ডিস্টেন্স বাই ডাউনস্ট্রিমে কত টাইম লাগবে, তার জন্য ডাউনস্ট্রিমের ভ্যালু 60, তাহলে 60 দিয়ে ভাগ। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা করলাম যে ডিস্টেন্সটা যাচ্ছে সেই ডিস্টেন্সটা যখন আপস্ট্রিমে যাবে মানে স্রোতের বিপরীতে যাবে তখন বেশি টাইম লাগবে, তাই এটাকে আমরা আগে রাখলাম, আর তারপরে সেই সেম ডিস্টেন্সই যখন স্রোতের অনুকূলে ফিরবে তখন তার টাইম কম লাগবে, আর এই দুটো টাইমের মধ্যে গ্যাপ কত বলছে আমাদের অঙ্কতে বলছে টাইমের গ্যাপ হচ্ছে একটার থেকে আরেকটা 9 ঘন্টা, তাহলে ইকুয়াল দিয়ে টাইম লিখে দাও কত, 9 ঘন্টা। ক্লিয়ার? তাহলে ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু কি আসলো, টাইম। তো এইবার আমরা ইজিলি করতে পারবো। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস কি বলতো কনসেপচুয়াল জিনিস, এই কনসেপ্ট তোমার ক্লিয়ার হতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা লসাগু নিই, দুটোর আমরা লসাগু নিলে পাবো কত, 60, 30 দিয়ে কাটলে হবে 2, 2 দিয়ে ডি কে গুণ করলে হবে 2d মাইনাস 60 60 ক্যান্সেল, তাহলে এখানে শুধু একটা ডি হচ্ছে ইকুয়াল টু 9, তাহলে এখানে উপরে মাইনাস নিলে আমরা পাবো ডি বাই 60 ইকুয়াল টু 9, অ্যান্সার বেরিয়ে গেছে ডি ইকুয়াল টু 6 নং 54, তার মানে 540 আমাদের ফাইনাল অ্যান্সার, 540 কিলোমিটার। ওকে ভাই, তাহলে অ্যান্সার একদম ইজি বার করা, বাট দু একটা কনসেপ্ট শুধু তোমার বুঝতে হবে। নেক্সট আমরা পরেরটাতে আসি, আর আমি টাইম নিয়ে নিয়ে ডিটেলসে তোমাদের কনসেপ্ট বোঝাচ্ছি, আর যখন আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করবো তখন অনেক ফাস্ট আমি করে দেখিয়ে দেবো। এখানে আমাদের বলছে 15 নম্বর কোশ্চেনটা বলছে একজন বোট রেসার স্থির জলে এত কিলোমিটার বেগে একটি যাত্রা করতে পারে। দেখো এখানে কত বলছে, 21/3/2, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি এত কিলোমিটার পার আওয়ার, এটাকে ক্যালকুলেট করি 21 দুগুণে হবে 42 আর 3 45, 45/2, এটাই যদি আমরা করি তাহলে আমরা পাবো 22.5 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? এগুলো দেখার সাথে সাথেই বুঝতে হবে। একজন বোট রেসার স্থির জলে এত কিলোমিটার বেগে যাত্রা করছেন, তাহলে স্থির জলে স্টিল ওয়াটারে নৌকার গতি হচ্ছে 22.5, 22.5, আর আমাদের আরেকটা আছে হচ্ছে ডাউনস্ট্রিম, আরেকটা হচ্ছে আপস্ট্রিম, আরেকটা হচ্ছে নদীতে স্রোত। ক্লিয়ার? এবার বলছে যদি নদীর গতি আমাদের 12.5 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, 12.5, এখানেও হবে কত, 12.5। এবার আমাদের এখানে বলছে তবে একটি জায়গায় যেতে এবং ফিরে আসতে তার 40 মিনিট সময় লাগে, তাহলে টোটাল টাইম এখানে দেওয়া আছে, টাইমের পার্থক্য নেই, আগেরটাতে টাইমের পার্থক্য ছিল, কিন্তু এই অঙ্কটাতে টোটাল একসাথে টাইম দেওয়া আছে কত, 40। এবার বলছে জায়গাটির দূরত্ব কত, তাহলে এই যে জায়গাটা আমরা এখানে ডিস্টেন্সটা ডি ধরে নেব। এবার দেখো যখন যাবে তখন যদি আপস্ট্রিমে যায়, যখন ফিরবে তখন ডাউনস্ট্রিমে ফিরবে, তাহলে এখানে স্পিডটা আমরা ডাউনস্ট্রিমে বার করতে পারবো, এটার সাথে এটা অ্যাড হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 22.5 আর এদিকে 12.5, তার মানে এদিকে 25, 35, 35 হয়ে যাচ্ছে। এদিকে যদি আমরা বিয়োগ করি এদিকে আমরা পেয়ে যাবো 10। ওকে, তাহলে ডিস্টেন্স ডি, টাইম বার করার সূত্র কি, ডিস্টেন্স বাই স্পিড, এই সূত্র আমরা অ্যাপ্লাই করবো এখানে, ডিস্টেন্স বাই স্পিড। ওকে, তাহলে ডিস্টেন্স ডি যখন যাচ্ছে আমি ধরে নিলাম যে আপস্ট্রিমে যাচ্ছে, আপস্ট্রিমে স্পিড কত, 10, তাহলে ডিস্টেন্স বাই স্পিড টাইম চলে আসলো, প্লাস এখানে প্লাস হয়ে যাবে কারণ দুটো টাইম একসাথে বলেছে আমাদের, টোটাল টাইম 40 মিনিট লাগছে, আর সেই ডিস্টেন্সই আবার যখন ফিরে আসছে ডাউনস্ট্রিমে ফিরে আসছে, ডাউনস্ট্রিমে স্পিড কত, 35 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ইকুয়াল টু আমাদের টাইম কত, 40 মিনিট। এবার যদি মিনিটে দেওয়া থাকে সেটাকে ঘন্টায় বানানোর জন্য 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে 0 0 ক্যান্সেল, আর আরেকটু কাটাকাটি করলে এখানে আমরা পেয়ে যাবো ডাইরেক্ট 2 দিয়ে কাটলে 2/3,
এবার নিচে আমাদের লসগু নিতে হবে। 10 আর 35-এর লসগু হবে কত? 70। এমন একটা সংখ্যা যেটা 35, 10 দুটো দিয়েই কাটে। 10 দিয়ে কাটলে আমরা 7 পাবো, 7 আর ডি গুণ করলে 7d, 35 দিয়ে কাটলে 2, 2 এর সাথে ডি গুণ করলে 2d, ইকুয়াল টু পাচ্ছি 2/3। উপরে যোগ করলে 7 আর 2 এটা হয়ে যাবে 9d, ইকুয়াল টু আমাদের এখানে হবে 7, ইকুয়াল টু হবে 2/3। ক্লিয়ার? তো এবার যদি আমরা গুণ করি এখানে আমাদের হচ্ছে ডি ইকুয়াল টু 70 ইন্টু 2 করলে হবে 140। 3 নং আমাদের এখানে হয়ে যাবে কত? 27। ক্লিয়ার? তাহলে 140কে যদি আমরা 27 দিয়ে কাটি, 5 বারে যদি আমরা কাটি, 5 দিয়ে করলে হবে 5 সাথে 35-এর 5, হাতে আমার 3, 5 দুগুণে 10 আর 3 13, 135, তার মানে 5 নামবে। তাহলে 5 পূর্ণ 5/27 আমাদের ফাইনাল আসবে। তাহলে ডিস্টেন্স আমাদের আসবে 5 পূর্ণ 5/27 কিলোমিটার। কোন অপশানে আছে ভাই? 5 পূর্ণ 5/27 অপশান এতে আছে। অপশান এ ইজ কারেক্ট। ক্লিয়ার? নো দিক্কত, নো প্রবলেম, ইজিলি প্রত্যেকটা জিনিস বোঝা গেছে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট আমাদের 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি মোটর বোট স্থির জলে যার গতি 20 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে স্টিল ওয়াটারের গতি হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, 75 কিলোমিটার স্রোতের অনুকূলে যায় এবং ফিরে আসে। তাহলে ডাউন স্ট্রিম আপ স্ট্রিম দুটোই আমাদের বার করতে হবে। স্রোতের বেগ আমাদের এখানে দেওয়া নেই, স্রোতের বেগ আমরা এক্স ধরে নিচ্ছি এক্ষেত্রে। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড হবে হচ্ছে 20 প্লাস এক্স, স্রোতের বেগটা যোগ হয়ে যাবে। আপ স্ট্রিমে হবে হচ্ছে গতিবেগ 20 মাইনাস এক্স, স্রোতের বেগটা এক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে। ক্লিয়ার ভাই? ওকে। তো 75 কিলোমিটার এখানে আমাদের ডিস্টেন্স দেওয়া আছে। তাহলে ডিস্টেন্স দেওয়া আছে 75 কিলোমিটার, যাচ্ছে আর ফিরে আসছে, এতে তার মোট সময় লাগছে 8 ঘন্টা, টোটাল টাইম দেওয়া আছে 8 ঘন্টা। স্রোতের গতি কত? তাহলে আমরা জানি টাইম ইকুয়াল টু আমরা করবো হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, আর টাইম আমাদের এখানে টোটাল দেওয়া আছে কত? 8 ঘন্টা। ওকে, নো প্রবলেম, 8 ঘন্টা বা এই পাশে আমরা রাখতে পারি। ডিস্টেন্স আমাদের কত? ডিস্টেন্স যাচ্ছে আমাদের বলছে 75 কিলোমিটার যাচ্ছে, তো ডিস্টেন্স 75 কিলোমিটার। যখন যাচ্ছে আমি ধরে নিলাম আপস্ট্রিমে যাচ্ছে, আপস্ট্রিমে গতি কত? 20 মাইনাস এক্স, তাহলে ডিস্টেন্স বাই স্পিড প্লাস সেই 75 কিলোমিটার যখন ফিরছে ডাউনস্ট্রিমে ফিরলে টাইম ডাউনস্ট্রিমে স্পিড কত? 20 প্লাস এক্স, ইকুয়াল টু টাইম কত লাগছে? টোটাল মোট টাইম লাগছে 8 ঘন্টা। তাহলে 8 এখানে লিখে দেবো ইকুয়াল টু, ঠিক আছে, ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু আমরা পাচ্ছি টাইম। স্রোতের গতি বার করো, মানে এক্স এর ভ্যালু আমাদের অ্যাকচুয়ালি ফাইন্ড করতে হবে। ওকে, তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আমাদের নিচে আসবে কত? এখানে আমাদের আসবে হচ্ছে 20 মাইনাস এক্স, আর এখানে আসবে হচ্ছে 20 প্লাস এক্স। 20 প্লাস, দেখো এখানে আরেকটু ইজি করি ক্যালকুলেশনটা। এখানে 75 আমি কমন নিয়ে নিচ্ছি। 75 যদি ওপর দিয়ে কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে হচ্ছে 1/20 মাইনাস এক্স, ক্লিয়ার, প্লাস 1/20 প্লাস এক্স, ক্লিয়ার। এখানে হচ্ছে আমাদের 8। ওকে, এবার এই যে ক্যালকুলেশনটা আছে না, এটা আমি সাইডে দেখাচ্ছি, কারণ এগুলো অনেক ফাস্ট ক্যালকুলেট করতে হয় পরীক্ষার খাতায়। 20 মাইনাস এক্স, আর এদিকে হচ্ছে কত? 20 প্লাস এক্স। ওকে, এর মধ্যে কিচ্ছু নেই, দেখো আমি দেখাচ্ছি ইজিলি। এখানে কত আসবে? 20 মাইনাস এক্স আসবে, আর 20 প্লাস এক্স আসবে। ওকে, 20 মাইনাস এক্স ক্যান্সেল হলে এখানে 20 প্লাস এক্স থাকবে, তারপরে প্লাস সাইন আছে, প্লাস দেবো। 20 প্লাস এক্স ক্যান্সেল, তাহলে এখানে থাকবে কত? 20 মাইনাস এক্স। এখানে মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল, তাহলে উপরে হচ্ছে কত? 40। তাহলে এটা ক্যালকুলেশন করলে উপরে পাবো 40, আর নিচে পাবো হচ্ছে 20 মাইনাস এক্স, আর এদিকে পাবো 20 প্লাস এক্স। ওকে, তাহলে এখানে 75 যেটা আছে এটা আমাদের ওই পাশে চলে গেলে তলায় চলে যাবে। তাহলে এখানে এইটা ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি? এখানে পাচ্ছি 40, আর এদিকে পাচ্ছি 20 মাইনাস এক্স। ওকে ভাই, আর পাচ্ছি আমরা 20 প্লাস এক্স। ঘাবড়াবে না, এটা বেশি ক্যালকুলেশন নেই, অসুবিধা নেই। এখানে আমাদের 8 বাই কত আছে? 75, 3-4টে লাইনে ক্যালকুলেট হবে, বেশি ক্যালকুলেশন হবে না। তো এটা আমি মুছিয়ে দিচ্ছি, এগুলো একদম রাফ ক্যালকুলেশন, এগুলো প্র্যাকটিস করতে করতে তোমরা অনেক ফাস্ট করতে পারবে, অসুবিধা হবে না। তো এইবার দেখো, এবার আমাদের এখানে সিম্পলি যদি আমরা কাটাকাটি করি 8 দিয়ে কাটলে এটা 5 8 40, 5 হচ্ছে। তো এটা আমাদের কত থাকছে? এটা দেখো এই পুরোটার সাথে উপরে এখানে কিছু না থাকে মানে 1, এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে সেম জিনিসই থেকে যাবে, তার মানে 20 মাইনাস এক্স। ঠিক আছে, এখনই ভ্যালু বসাবো, অ্যান্সার চলে আসবে, টেনশনের কোনো ব্যাপার নেই। আর এদিকে হচ্ছে কত? 20 প্লাস এক্স। হ্যাঁ, কটা লাইন হলো? 1 2 3টে লাইনে অঙ্ক কমপ্লিট।
5-এর সাথে 75 কোনাকুনি গুণ করে দাও, 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 সাথে 35 আর 2 37, ক্লিয়ার, 375। এবার এক্স এর ভ্যালু যেহেতু বার করতে হবে, তো এক্স এর ভ্যালু আমাদের অপশানে দেওয়া আছে, তাহলে এক এক করে অপশান টেস্ট করো। তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা প্রথমে 5 বসাই, তাহলে এক্স এর জায়গায় যদি 5 বসাই, তাহলে 20 - 5 মানে এটা হয়ে যাবে কত, 15, ইন্টু এখানে গুণ থাকা ব্র্যাকেট থাকা মানে গুণ আছে, 20 + 5 মানে এটা হয়ে যাবে কত, 25। তাহলে এটা যদি আমরা গুণ করি, এটা পাবো হচ্ছে 5 15, এটা আমাদের আসবে হচ্ছে 250, 5 25 125, এদিকে আসছে আমাদের হচ্ছে 5, এদিকে হচ্ছে 7, এদিকে 3, 375 চলে আসছে। তাহলে এখানে গুণ করলে কত চলে আসছে, 375, আর 375ই আছে এখানে সামনে, তার মানে এক্স এর ভ্যালু একদম আমরা ঠিক নিয়েছি, এক্স এর ভ্যালু 5, তাহলে আমাদের অ্যান্সার স্যাটিসফাইড। এক্স এর ভ্যালু 5 কিলোমিটার/আওয়ার, মানে স্রোতের গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। তো ভ্যালু পুট করে ডাইরেক্ট যখনই এক্স চলে আসবে তখনই ভ্যালু পুট করে দেবে, অ্যান্সার আমাদের ইজিলি চলে আসবে। তো এই অঙ্কটা ভালো অঙ্ক ছিল। তো এরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় দেখতে পারবে, এর জন্য বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো ভালোভাবে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক আজকের ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো 17 নম্বর কোশ্চেন বলছে, স্থির জলে একটা নৌকার গতি 18 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে স্টিল ওয়াটারের গতি হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার, 18 কিলোমিটার/আওয়ার, এবং স্রোতের গতি বলছে 6 কিলোমিটার/আওয়ার। তাহলে স্রোতের গতি আমাদের এখানে 6 দেওয়া আছে, এখানেও 6 দেওয়া আছে, তাহলে ডাউনস্ট্রিম আপস্ট্রিম ইজিলি বেরিয়ে যাবে। ওকে ভাই, তাহলে ডাউনস্ট্রিম বার করার জন্য 18 আর 6 যোগ করে দাও, এটা হয়ে যাবে 24, এটা 18 থেকে 6 বিয়োগ করে দাও, এটা হয়ে যাবে 12 আপস্ট্রিম স্পিড। ওকে, এইবার আমাদের এখানে কি বলছে, কত সময়ে ঘন্টায় আমাদের বার করতে হবে, নৌকাটি স্রোতের অনুকূলে এবং স্রোতের বিপরীতে 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে এক্ষেত্রে আমাদের টাইম বার করতে হবে। ওকে ভাই, তাহলে টাইম যেহেতু আমাদের বার করতে হবে, তো আমাদের বলছে, তো আমাদের ডিস্টেন্সটা কত, আমাদের ডিস্টেন্সটা হচ্ছে 90 কিলোমিটার। তো টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, সেম ফর্মুলা ইউজ করছি। তাহলে টাইম যেহেতু বার করতে হবে, এখানে বলছে কত সময়, তাহলে টাইমটা আমরা টি রাখছি। এখানে ডিস্টেন্স কত, 90 কিলোমিটার, আর এটার হচ্ছে 90 কিলোমিটার, আর আমাদের এখানে হচ্ছে যখন যাচ্ছে, আমি ধরে নিচ্ছি আপস্ট্রিমে যাচ্ছে, তাহলে 90/12 প্লাস টোটাল টাইম বার করতে হবে, কত সময় নৌকাটি স্রোতের অনুকূলে এত আর স্রোতের বিপরীতে এত কিলোমিটার যাচ্ছে। তো সেমভাবে 90 কিলোমিটার যখন আবার ফিরবে, তখন ডাউনস্ট্রিমে ফিরবে ধরো, তাহলে 24 হয়ে যাবে। তাহলে টাইম ইকুয়াল টু এখানে আমাদের হচ্ছে, যদি আমরা এই দুটো লসগু নিই, 12 আর 24-এর, 24 লসগু আসবে, 12 দিয়ে কাটলে 2, 90 × 2 মানে 180, প্লাস 24 24 পুরোপুরি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে 90 পড়ে থাকছে। তো টাইম ইকুয়াল টু 270/24 আসছে, নো প্রবলেম, 270/24, তাহলে এখানে আসবে 3 নং 27, তাহলে এটা আসবে 90, 3 8 24, তাহলে এটা আসবে 8, তো 90/8 আসছে। তাহলে টাইম আমাদের কত আসছে, 90/8, আরও যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে এটা আসবে 45, 2 দিয়ে যদি কাটি এটা হবে 4, তাহলে এটা হবে 4 11 44, আর 1 পরে থাকবে 1/4, তাহলে 11 পূর্ণ 1/4, এটাই আমাদের টাইম লাগবে। অপশান এ আমাদের কারেক্ট। বোঝা গেল? ক্লিয়ার? নো দিক্কত, নো প্রবলেম। নেক্সট আমরা আজকে আমাদের লাস্ট অঙ্ক 18 নম্বর অঙ্কতে আসি। এটা একটা ভালো অঙ্ক, স্টার দিয়ে দাও, অন্য টাইপের লাগতে পারে, VVI দিতে পারো। তো এখানে দেখো কোশ্চেনটা বলছে, এটা লজিক্যাল কোশ্চেন পুরোপুরি। এখানে বলছে একটা সাঁতারু পি বিন্দু থেকে স্রোতের বিপরীতে 6 মিনিটের জন্য সাঁতার কাটে। তাহলে এই হচ্ছে পি বিন্দু। তো একজন সাঁতারু স্রোত ধরো এদিকে বইছে নদীতে, স্রোতের বিপরীতে 6 মিনিট ধরে সাঁতার কাটছে। তো স্রোতের বিপরীতে যেতে তো একটু বাধা পাবেই, কারণ স্রোত উল্টো দিকে, লোকটা উল্টো দিকে যাচ্ছে। তো 6 মিনিটে ধরো এখানে এসে পৌঁছেছে। এবার বলছে, এবং তারপরে পরবর্তী 6 মিনিটের জন্য স্রোতের অনুকূলে সাঁতার কাটে। পরের যে 6 মিনিট আছে সে আবার কী করলো, স্রোতের অনুকূলে সেম দিকে সাঁতার কাটলো। তো স্রোতের অনুকূলে 6 মিনিট কাটলে বেশি দূরত্ব যাবেই, তার কারণ স্রোত এদিকে, লোকটা ওই দিকেই যাচ্ছে, তো একটু বেশি দূরত্ব যাবে 6 মিনিটে। তাহলে এখানেও সে গেছে কত, 6 মিনিট, স্রোতের অনুকূলে গেলে বেশি যাবে। এবার আমাদের এখানে বলছে, এবং কিউ বিন্দুতে পৌঁছায়। তাহলে এখানে যে বিন্দুতে এসে পৌঁছাচ্ছে সেটার নাম হচ্ছে কিউ বিন্দু, ঠিক আছে ভাই। এবার আমাদের বলছে, যদি পি এবং কিউ এর মধ্যে দূরত্ব 120 মিটার হয়, তাহলে এই যে পি যে বিন্দুটা আছে, এই বিন্দু মানে এখানে পি বিন্দু ধরতে পারো, আর এই যে কিউ বিন্দু, এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স, ঠিক আছে ভাই, এইখান থেকে এইটুকু যে ডিস্টেন্স, সেটা আমাদের বলছে কত, 120 মিটার, 120 মিটার। ওকে, এবার বলছে তবে স্রোতের গতি কত, স্রোতের গতি আমাদের বার করতে হবে। এবার অঙ্কতে না আর কিছু দেওয়াই নেই, তো এটা হয়ে গেল গন্ডগোল। এবার আমরা কীভাবে করবো, তাই না? তো এই জন্য আমাদের কি করতে হবে, এবার পুরোপুরি কনসেপ্টে আসো।
এক হচ্ছে স্টিল ওয়াটার, আমরা জানি তিনটে জিনিস থাকবে, একটা হচ্ছে স্টিল ওয়াটার থাকবে, একটা আপস্ট্রিম থাকবে, একটা ডাউনস্ট্রিম থাকবে। তো স্পিড আমরা এখানে ধরে নিচ্ছি স্টিল ওয়াটারের স্পিড হচ্ছে আমাদের এক্স, আর স্রোতটা আমরা এখানে ধরে নিচ্ছি ওয়াই। তাহলে স্রোতটা এখানেও কত হবে, স্রোতটা এখানেও হবে ওয়াই। তাহলে ডাউনস্ট্রিমে এখানে স্পিড হয়ে যাবে হচ্ছে এক্সের সাথে ওয়াই যোগ, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই, এক্সের সাথে ওয়াই যোগ এক্স প্লাস ওয়াই। আর আপস্ট্রিমের স্পিড হয়ে যাবে এই এক্সের থেকে ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা বের করতে পারলাম ইজিলি, নো প্রবলেম, কোনো দিক্কত হবে না, শুধু কনসেপ্টের ক্লারিটি থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের আমরা এখানে স্পিডটা পেয়ে গেছি। ওকে, এইবার আমাদের এখানে বলছে যে দেখো এখানে কিসের পার্থক্য দেওয়া আছে, এখানে কিন্তু ডিস্টেন্সের পার্থক্য দেওয়া আছে, কি ডিস্টেন্স। ঠিক আছে, যে একটার থেকে আরেকটার ডিস্টেন্সের পার্থক্য এত। তো ডিস্টেন্স কীভাবে বেরায়, ডিস্টেন্স বেরায় হচ্ছে স্পিড ইন্টু টাইম করলে। ঠিক আছে, এবার বেশি ডিস্টেন্স কখন গেছে, বেশি ডিস্টেন্সটা গেছে হচ্ছে যদি আমরা দেখি বেশি ডিস্টেন্সটা ডাউন স্ট্রিমে গেছে, মানে স্রোতও এদিকে নৌকাও এদিকে, স্রোতও এদিকে নৌকাও এদিকে। তাহলে ডাউন স্ট্রিমের যদি আমরা ডিস্টেন্সটা প্রথমে বার করি, ডাউন স্ট্রিমের ডিস্টেন্সটা কত আছে ভাই, ডাউন স্ট্রিমের ডিস্টেন্সটা আমাদের এখানে আছে হচ্ছে, ডাউন স্ট্রিমের ডিস্টেন্স বার করার জন্য স্পিড ইন্টু টাইম, স্পিড কত, স্পিড ডাউন স্ট্রিমের স্পিড হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট ইন্টু টাইম করব। টাইম আমাদের কত, টাইম তো 6 মিনিট, দুটো কেসেই আমাদের টাইম কত 6 মিনিট, তাহলে 6 করো। এবার এটা মিনিট থেকে ঘন্টায় নেওয়ার জন্য আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে হচ্ছে 60 দিয়ে ভাগ, তাহলে এটা চলে গেল ঘন্টায়, মিনিটে থাকলে 60 দিয়ে ভাগ করে দেবে, ঘন্টায় চলে যাবে। আর এরপরের আমাদের যে কেসটা আছে সেই ক্ষেত্রে দেখো আপস্ট্রিমে ইকুয়াল, এখানে ডাইরেক্ট ইকুয়াল করে দিচ্ছি। আপস্ট্রিমে কি হয়েছে, আপস্ট্রিমে গেছে কতটা, এইখান থেকে এইটুকু গেছে, তাহলে আপস্ট্রিমে ডিস্টেন্স কত গেছে, আপস্ট্রিমের স্পিড কত, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই আপস্ট্রিমের স্পিড ইনটু টাইম, টাইম কত আপস্ট্রিমে 6 মিনিট, ঘন্টায় নেওয়ার জন্য 22/60। এবার এর সাথে দেখো যদি আমি দুটোকে ইকুয়াল বানাতে চাই, সমান বানাতে চাই, তাহলে আমার আরও আপস্ট্রিমের সাথে আরও কতটা ডিস্টেন্স অ্যাড করতে হবে, এতটা অ্যাড করতে হবে, এতটা ডিস্টেন্স মানে কতটা, 120 মিটার অ্যাড করে দিতে হবে। তাহলে 120 মিটার যদি আমরা অ্যাড করে দিই, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা আর এইখান থেকে এই ডিস্টেন্সটা দুটোই সমান হয়ে যাচ্ছে। আপস্ট্রিমে তো এখান থেকে এইটুকুই গেছিলো জাস্ট, তাহলে বাকি এইটুকু বার করার জন্য সিম্পল যেটুকু আছে 120 মিটার আমাদের বলেই দিয়েছে, তাহলে 120 যোগ করো। এবার আমাদের এখানে একটা ব্যাপার বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিস আমাদের এখানে কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, আর এটাকেও আমরা কিলোমিটার থেকে আমরা এখানে কি করেছি 22/60 করে ঘন্টায় নিয়েছি। এটা যেহেতু মিটারে আছে 120 মিটার, তো মিটার থেকে কোনো জিনিসকে যদি আমাদের কিলোমিটারে নিতে হয় তার জন্য 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1000 দিয়ে ভাগ করে দাও, ইজি ব্যাপার, আমরা জানি। তাহলে এবার দেখো এবার ক্যালকুলেশন কত ফাস্ট হবে, দেখো এখানে একটা জিরোর সাথে এই একটা জিরোর সাথে এই একটা জিরো, নিচে প্রত্যেকটা জিরো ক্যান্সেল হয়ে গেল, বোঝা গেল। আর ওপরে এই 6-এর সাথে নিচের 6 ক্যান্সেল, এই 6-এর সাথে নিচের 6 ক্যান্সেল, তুমি বলবে ইয়েস নো প্রবলেম। এখানে একটা জিরোর সাথে একটা জিরো আরেকটা ক্যান্সেল হয়ে গেল। ওকে, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে দেখো, এখানে দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই, এই পাশেরটা যদি এই পাশে চলে আসে, ওকে, তাহলে এটা কি হবে দেখো, এটা আমাদের আছে হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমাদের এরকম আছে এখন। ঠিক আছে, তাহলে এই এক্সটা এই পাশে আসলে মাইনাস এক্স, আর মাইনাস ওয়াইটা এই পাশে আসলে প্লাস ওয়াই ইকুয়াল টু আমাদের এখানে আছে কত, এখানে আছে হচ্ছে 12/10, কত আছে 12/10, তার মানে বলতে পারি এটা আছে কত 12/10, এরকমই রাখো, 1.2 রাখার দরকার নেই, 12/10ই রাখো। তাহলে এখানে এক্সের সাথে আমরা কি এক্স ক্যান্সেল করতে পারি, কারণ এটা প্লাস এটা মাইনাস আছে, প্লাস মাইনাসে ক্যান্সেল হয়ে গেল। আর ওয়াই যোগ করলে কত হবে 2y ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 12/10, 2 দিয়ে যদি আমরা 12কে কাটি এখানে পাচ্ছি কত 6, তাহলে y ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 6/10, তার মানে এটাকে আমরা বলতে পারি 0.6, 6/10 মানে বলতে পারি 0.6, এটা আমরা কিসে পাবো কিলোমিটার পার আওয়ার। আর ওয়াইটা আমাদের কী ছিল, ওয়াইটা আমাদের ছিল হচ্ছে এখানে স্রোতের গতিবেগ, আর অঙ্কতে বলছে যে স্রোতের গতি কিলোমিটার প্রতি ঘন্টায় কত, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 0.6, তার মানে স্রোতের গতি হচ্ছে 0.6 কিলোমিটার পার আওয়ার। অপশান ডি আমাদের কারেক্ট। বোঝা গেল কত সুন্দর অঙ্ক ছিল, এটা দারুণ অঙ্ক ছিল। তো আমি এখানে যে কটা অঙ্ক তোমাদের করালাম এর বাইরে তোমাদের এক্সামে আর কিচ্ছু আসবে না, এর বাইরে কোনো কনসেপ্ট আসবে না। এই কনসেপ্টগুলো বারবার দেখো, 100% একদম এত ভালো করে দেখো যে মানে খুব তাড়াতাড়ি যাতে প্রত্যেকটা কোশ্চেন পড়ার সাথে সাথে তোমার মাথায় ক্লিক করে যায় কোশ্চেনটাতে কী চাইতে পারে, তো এরকম লেভেলে তুমি নিয়ে যাও আস্তে আস্তে তোমার প্র্যাকটিস করতে করতে। আর প্রত্যেকটা চ্যাপ্টার আমি যেগুলো করাচ্ছি ওর বাইরে পরীক্ষায় মানে 99% ধরে নিতে পারো যে আর ওর বাইরে কিছু আসবে না।
আর এরপরে প্রিভিয়াস ইয়ার আমি তোমাদের করাবো। তো প্রিভিয়াস ইয়ারটা ভালোভাবে অনেক ফাস্ট বোঝার জন্য এখানে যে চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি এটা অবশ্যই তোমরা মন দিয়ে প্রত্যেকে করতে থাকো। ওকে, তো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।